গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। নমস্কার তোমাদের সবাইকে। তোমরা কেমন আছো আমাকে জানিও। আমিও কিন্তু বেশ ভালো আছি। আজকে জানো তো, সকাল 5টার সময় উঠে আবার কিন্তু আমি ঘুমিয়ে পড়েছিলাম। এখন বাজে 9:30। তাই 9:30 দিয়ে ভিডিওটা আমি স্টার্ট করলাম। আমার আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক স্বাগত রইল। সকালবেলা উঠেছিলাম জানো তো কেন? বাবুর পাপা সকালবেলা কাজে চলে গেছে। তখন উঠেছি, যেই চলে গেছে আমি আরেকবার ঘুমিয়ে পড়েছিলাম। আর আমার ভিজে জামাকাপড়গুলো সব ঘরে পড়েছিল। তাই তাড়াতাড়ি, যেই 9:30 বেজে গেছে দেখে তাড়াতাড়ি করে আগে আমি যেরকম তেরকম করে মুখে জল দিয়ে আর ভিজে জামাকাপড়গুলো আগে মেলে দিচ্ছি। রোদটাও কিন্তু বেশ ঝলমলে। চলে আসলাম রান্নার কাছে। কখন আসবে তার তো কোনো ঠিক নেই, যখন তখন চলে আসতে পারে, আবার দেরিও হতে পারে। কড়াইতে তেল ঢেলেছিলাম, তেলটা বেশি হয়ে গেছে বলে আমি আবার ছোট একটা গ্লাসে করে তেলটা উঠিয়ে রাখলাম। আজকে আমি রান্না করব, ডাল করব আর লাউ ঘন্ট করব। আমার কিন্তু প্রায় ভাতটা হয়েই গেছে। আর জানো তো, আমি আজকে নারকেলের নাড়ু করব। আর নারকেলের নাড়ু করব আমি চিনি দিয়ে করব, কিন্তু কেন বলো তো? এখানে না আমি গুড় ভালো পাই না। এখানে গুড় পাওয়া যায় বালি বালি আখের গুড়, তাছাড়া কোনো রকম ভালো গুড় কিন্তু ওদিকে আমি রান্না বসিয়ে তাড়াহুড়ো করে বাবুকে ডাকতে এসেছি। বাবুর পাপা ফোন করেছিল, কিছু পয়সা নিয়ে কাউকে দিতে হবে। আমি কিন্তু নাইটি পরে দৌড় দিয়েছি জানো তো। এই প্রথমবার রোডের এপারে আসলাম একা একা আমি। তাড়াহুড়োর জন্য ডালটাই বসাতে ভুলে গেছিলাম। এখন মনে পড়লো, তাই ডালের ঢাকনার মধ্যে করে এক ঢাকনা ডাল নিয়ে নিলাম। ডালটা ধুয়ে বসিয়ে দেবো। আমার কিন্তু লাউ চচ্চড়িটাও রান্না বেশ প্রায় হয়েই গেছে। খালি ডালটার জন্য এখন একটু টেনশন হয়ে গেছে, কেননা ডালটা বসাতে ভুলে গেছিলাম। দৌড়ে চলে গেছিলাম বাবুর কাছে। ডালটা ধুয়ে বসিয়ে দিয়ে তারপর নারকেল নাড়ু বানাবো। তার জন্য কিছু জিনিসপত্র ধোয়ার জন্য। কলকাতা থেকে অনেক বছর আগে। এখন দেখো পুরো জং পড়ে গেছে। ভাবছি এটাকে বাথরুম মাজার কসবাই দিয়ে মাজবো। নারকেল কোড়ানো যাবে কিনা আমি এখনো বুঝতেই পারছি না জানো তো। ভাবছিলাম চিনির নাড়ুটা করে দেবো। চিনির নাড়ু খেতে চেয়েছে, তা নিয়ে বসেছে। এটা কিন্তু আমার মা দিয়েছে। আর এইগুলো সব আমার মা দিয়েছে, দেখো পিঠা বানানোর জন্য মা দিয়েছিল। আমি এখানে রেখে গেছিলাম। আর 10 জনের হাত লাগলে যা হয়। এইটাও কিনেছিলাম বাবাধাম থেকে। সে নষ্ট, একদম নোংরা হয়ে গেছে। এবার ভেবেছি উঠিয়ে রাখবো, ধুয়ে উঠিয়ে দেবো। সেদিন কি আমি কিন্তু নারকেলটা কোড়ানোর জন্য কি নিয়ে বসেছি দেখতে পাচ্ছ? আমাদের কিন্তু হাত দাও নেই। আর বটি দাও আছে, কিন্তু বটি দাও দিয়ে তো নারকেল পরিষ্কার করা যায় না। তাই একটা ছুরির মতো বড়, সেটা আমরা এখানে দাব বলি, দাব, ওটা দিয়ে পরিষ্কার করে নিলাম। দেখো আমার জামাটার মধ্যে কি অবস্থা করেছি। কোলে নিয়ে নারকেলটা পরিষ্কার করেছি, তাই আমার সারা গায়ে নারকেলের নোংরাগুলো লেগে গেছে। দেখো নারকেলটা ফাটিয়েছি। জানো তো, এত রোদ উঠেছে কি বলবো তোমাদেরকে। দেখো নারকেলটা পটাশ করে ফেটে গেছে আমার চোখের সামনে। আমি বসেছিলাম, নারকেলটা ঠাস করে ফেটে গেল। নারকেলের জলটা রেখে দেবো ছেলের জন্য। নারকেলগুলো কিন্তু খুব সুন্দর পুষ্ট হয়েছে। চলো নারকেলটা তাড়াতাড়ি করে কুড়িয়ে নিই, কোড়ানোর পরে দেখাচ্ছি তোমার। দেখো আমার নারকেলটা কিন্তু পুরোটাই কোড়া হয়ে গেছে। একটু একটু কালো কালো এগুলো আছে, তাও আমি অনেকটা কুড়িয়ে ফেলেছি পুরোটাই। আর কিন্তু এটা পারিনি। আর এটাতেও জানো একটু ফেটে গেছে বলে কোড়াতে একটু অসুবিধা হচ্ছে, হাতে লাগছে। চাপ দিলে হাতের মধ্যে কামড়ে ধরছে, এর জন্যে। চলো এটা এখন রেখে দিই, বাবু আসলে পরে চিনি আনাবো, তারপরে করবো যখন তোমাদের দেখাবো। সেই সন্ধ্যা হয়ে গেল। আমি জানতাম আমার নাড়ু বানাতে বানাতে সন্ধ্যা হয়ে যাবে। তা সন্ধ্যাবেলা তোমরা কে কী করছো আমাকে জানিও কিন্তু, ঠিক আছে? আমি তো নাড়ু বানাচ্ছি আজকে। তা আমি দেখো চিনি নিয়ে নিয়েছি। আর নাড়ুর কি বলবো, আধা কিলো চিনি লেগেই যায়। 4টে নারকেলের টুকরো তো। তা মাকে ফোন করেছিলাম, মা বললো হ্যাঁ 500 চিনি লেগে যাবে। তা আমি আবার ওটাকে একটুখানি হাত দিয়ে মেখে নিচ্ছি। মেখে তারপর কড়াইতে দিয়ে একটুখানি নাড়াচাড়া করে নেব। নাড়াচাড়া করে একটু শিলনোড়ায় বেটে নেব। মা বলেছে একটু বেটে নিলে নাকি খুব সুন্দর হবে নাড়ুগুলো। তা আমিও একটু বেটে নেব শিলনোড়ায়। আমার ছেলে হাত পাচ্ছে, বলছে আমাকে একটু দাও, আমাকে একটু দাও। তা বলো এখান থেকে নামিয়ে কি দেওয়া যায় এত গরম গরম? তারপর দেখো ওইদিকে নাড়ুর জন্য বসিয়েছি, এদিকে একটু চাও করে নিলাম। একটু চা খাবো। চা খেলে সন্ধ্যাবেলা না মাঝে মাঝে একটু চা খেলে বেশ মুডটা বেশ ফ্রেশ থাকে। এই জন্য একটু চা বানিয়ে নিলাম, ওদেরও একটু দিলাম, আমি আমার জন্য একটু রেখে দিলাম। এ দেখো আমার প্রায় কিন্তু এটা নারকেলের নাড়ুটা পাকটা চলে এসেছে। আমার নাড়ু হয়ে গেছে। আমি কিন্তু এখন এটাকে একটু শিলনোড়ায় বেটে নেব। বেটে নিলে খুব সুন্দর হবে। আমি কিন্তু কোনোদিনও করিনি জানো তো। কি বলো তো,
যদি কোনো দিক দিয়ে একটু ভুল টুল হয়ে থাকে তাহলে আমাকে বলে দিও, ঠিক আছে? যে এইভাবে না এইভাবে করতে হবে। আমি কোনোদিন নিজের হাতে এরকম করে নাড়ু মানে বানাইনি। এই ফার্স্ট বার কিন্তু আমি নাড়ু বানাচ্ছি, তাও বিহারে। আমার বরমশাই বলেছিল নাড়ু খাবে, নাড়ু খাবে। আমারও খুব ইচ্ছে ছিল। আমি কোনোদিন চিনির নাড়ু বানাইনি, কোনো দিনও না। কিন্তু এই প্রথমবার আমি চিনির নাড়ু সাহস করে বানাচ্ছি, তাও একজনের ভিডিও দেখে ইউটিউব থেকে। তোমাদেরই আমাকে কমেন্ট করে কারো না জানিও, কারো আমি কিন্তু ভিডিও এই দেখে আমি প্রথমবার লাড্ডু নাড়ুটা বানিয়েছি, ঠিক বানাচ্ছি। আছে? মানে নাড়ু বানিয়েছি, আমাকে কমেন্ট করে জানিও কেমন হয়েছে। তা আমি কিন্তু আগেও জানতাম না কিরমভাবে বানায় বা কিছু। একটা দিদিভাই আছে, মানে একটা দিদিভাইয়ের চ্যানেল থেকে আমি দেখে সেটা বানিয়েছি। আমার ঘরে নারকেল তো ছিল, আর সেটা দেখেই বানিয়েছি। তোমরা কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর দেখতে কেমন হয়েছে তোমরা সেটাও জানিও। আমার কাছে কোনো কৌটো ছিল না বলে আমি কিন্তু এই প্লাস্টিকের মধ্যে রাখছি। কৌটো ছিল না তা নয়, ওর মধ্যে আমের আচার রাখা ছিল তো, তার জন্য একটু আচারের গন্ধ হচ্ছিল, তার জন্য আমি প্লাস্টিকে রেখে দিচ্ছি। হ্যাঁ, খাও, তাই না দেখি। ডিব্বা কিন্তু ছিল ঘরে, জানো, কৌটো ছিল। আমি কখনো কখনো ডিব্বা, কখনো কখনো কৌটো বলে ফেলি। তা তোমরা একটু বুঝে নিও, ঠিক আছে? কেননা দুরকম ভাষা বলতে বলতে অভ্যাস হয়ে গেছে তো। আর কৌটোগুলোতে না একটু গন্ধ হয়ে গেছে, তাই এখন তো আর ধোয়া যাবে না। তার জন্য আমি এটা প্লাস্টিকে করে রেখে দিচ্ছি। কেমন হয়েছে আমাকে কিন্তু জানাতে ভুলো না, আমি কিন্তু অপেক্ষায় থাকবো। চলো বন্ধুরা, টাটা, সবাই ভালো থেকো।